কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর কর কাজা, এমন তো হতে পারে জহরে জানাজা। ঠিক বললাম না ভুল বললাম? জোরে বলুন। জোহরে জানাজা হতে পারে পারে না? এ বাবা, আমি আপনাদের সকলকে বলছিলাম গো বাবা, ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ঠিক আপনার তার কাছে পৌঁছে গেল, জিজ্ঞাসা করলো, বাবা তুমি দাঁড়িয়ে আছো কেন, কিসের জন্য বলো? বলে আল্লাহর কাছে যা চাওয়া যায় তাই তো পাওয়া যায়। বলে তাই নাকি? হ্যাঁ। বলে যা চাওয়া যায় তাই তো পাওয়া যায়। ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তবে কি চাও বলো? বলে মানুষ বলে আসমান আছে, জমিন আছে, বিভিন্ন রকম গাছপালা আছে, আবার মানুষের চেহারাগুলো নাকি এক নয়। বলুন, মানুষের চেহারা এক নাকি? যত রকম মানুষ তত রকম চেহারা। মানুষের ফিঙ্গারপ্রিন্টের সঙ্গে কারোর ফিঙ্গারপ্রিন্ট মিল নাই। ওই মানুষটা বলতে লাগলো, আমি আল্লাহর কাছে চাইতে এসেছি, আমি দুটো চোখ আমার নাই, তা আল্লাহর কাছে চাইতে এসেছি। বলে কয়দিন থেকে তুমি কাঁদছো? বলে আজকে 3 দিন হয়ে গেল, আমার আল্লাহ আমার এখনো চোখ দেয় না, এখন পর্যন্ত আমার চোখে আমি দেখতে পাই নাই, যার কারণে আমি আল্লাহর কাছে কাঁদতেছি, আল্লাহ আমার চোখ যদি না হয়, আমার চোখে যদি না দেখতে পাই, আমি ততক্ষণ পর্যন্ত আমি এখান থেকে বাড়ি যাব না। ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, যদি তুমি চক্ষুটা পেয়ে যাও, গোটা দুনিয়াটাকে যদি তুমি দেখার সুযোগ পেয়ে যাও, বলে তুমি কি করবে বলো? বলে আমার 33 বছর বয়স, এই 33 বছর বয়স থেকে আমি আমাকে আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখবে, আমি আমার জীবনটাকে ঈসা নবীর খাদিম হিসাবে কাটিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একবার জোরে বলুন, আর একবার জোরে বলুন। 33 বছরের নওজোয়ান বলছে, চোখ যদি ফিরে পাই তাহলে আমার বাকি জীবনটাকে ঈসা নবীর খাদিম হিসাবে আমি কাটিয়ে দেব, কারণ আমার দুনিয়াকে দেখার বড় শখ। আল্লাহ পাক আপনার আমার দেখার মতো আল্লাহ পাক সুযোগ দিয়েছে, কিন্তু দেখার পর হাফিজে কোরআনকে দেখতে মন চায় না। হাফিজে কোরআনকে দেখলে আল্লাহ পাক চোখের গুনাহ মাফ করে দেয়। হাফিজে কোরআনকে দেখলে আল্লাহ পাক চোখের পাওয়ার বাড়িয়ে দেয়। হাফিজে কোরআনকে যে চোখ দেখবে সেই চোখ জাহান্নামে যাবে না। এ হাফিজে কোরআনকে যারা দেখলো না, হাফিজে কোরআনের সামনে যারা আসলো না, হতভাগা তারা বড় কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে বড় আফসোস করতে থাকবে, বড় কান্না করতে থাকবে। কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আল্লাহ পাক একটা দাড়ি ফিট করে দেবে, দাড়ি পাল্লা ফিট করে দেবে, ওই জায়গায় একটা মেজারের পাল্লা ফিট করে দেবে। মানুষের আমলনামা মাপা শুরু হয়ে যাবে। একটা আমল যদি কম হয়ে যায়, জান্নাত যাওয়া যাবে না। সামান্য দুনিয়াতে এসআইআর কাগজ আজকে জমা করলাম, এসআইআর কাগজে যদি একটা ভুলভাল হয়, বলুন এসআইআর কাগজ কি জমা নিচ্ছে? জোরে বলুন। এ বাবা, এসআইআর যদি একটা ভুল হয় তো তুমি, তোমার এসআইআর, তোমার নাম উঠলো না, তুমি চলো বাংলাদেশ চলো, তোমাকে আর এখানে ইন্ডিয়াতে থাকতে হবে না, তুমি বাংলাদেশি। এ বাবা, এরকম পরিকল্পনা করছে না, করছে না? জোরে বলুন। কে করছে? চাওয়ালা। চাওয়ালা চিনেন? চাওয়ালা জানতে हैं ना? चावाला, ये चावाला बहुत बहुत ये सोच समझ के मुसलमानों को तकलीफ देने के लिए हर वक्त फिक्र करता है। लेकिन এইরকম চাওয়ালা বলুন, এইরকম বদমাশ, এইরকম আপনার মানে যাকে বলে শয়তান বাদশা, এর আগেও আসেনি? আসেনি? জোরে বলে আসেনি? আসেনি? বলুন এসেছে। সেই বাদশা সাজ্জাদ জান্নাত বানিয়েছিল। জান্নাত যখন দেখতে গেল, জান্নাত ভ্রমণ করব, তার সওয়ারির একটা পা যখন জান্নাতের ভিতরে ঢুকেছে আর একটা পা বাইরে, আল্লাহ পাক বলছে আজরাইল ধরো ওকে। ওই মুহূর্তেই তার মৃত্যু হলো। সুন্দর জান্নাত দেখার মতো তার সৌভাগ্য হলো না। বাদশা ফেরাউন জি মুসা নবী আলাইহিস সালামকে বিশাল বড় কষ্ট দেওয়ার চিন্তা ভাবনা করেছিল।
সেই বাদশাকে পানিতে ডুবিয়ে আল্লাহ বরবাদ করেছে না করেনি? জোরে বলুন। বাদশা নমরুদ হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালামকে আগুনে ফেলে দিয়ে শেষ করে দেওয়ার চিন্তা ভাবনা করেছিল। সেই আগুন যদি ফুলের বাগান হয়ে যায়, জান্নাতের বাগান হয়ে যায়, সেই আগুন যদি ঠান্ডা হয়ে যায়, আর ওই নমরুদ বাদশাকে যদি আল্লাহ পাক একটা নেংড়া মশা দিয়ে বরবাদ করতে পারে, এই সমস্ত চাওয়ালাদেরকে বলুন আল্লাহ বরবাদ করতে পারে না? পারে না? জোরে বলুন, পারে না? পারে না? পারে বাপ। সময়ের অপেক্ষা সব সময় একরকম যায় না। আজকে গদি পেয়েছো, কালকে তোমার নাও থাকতে পারে, ঠিক না বেড়ি? জোরে বলুন। কখনো কবরস্থান থেকে আমাদের বাপদাদাকে উঠানোর চেষ্টা করছে, কখনো বলছে তোমাদের এই যে মাথার ঘাম পায়ে ফেলার টাকা দিয়ে মাদ্রাসা তৈরি করেছো, এই মাদ্রাসা দখল করার চেষ্টা করছে, মসজিদ তৈরি করার চেষ্টা করছে, মসজিদগুলো ভাঙার চেষ্টা করছে। ওয়াকাফের সম্পত্তি তোমার বাপের সম্পত্তি, বাপ দাদা আমাদের মুসলমানদের বাপ দাদা সম্পত্তি। ভারতবর্ষ যদি মুসলমানরা না থাকতো, দেশ স্বাধীন হতো না, দেশ পরাধীন হয়ে যেত। ভারতবর্ষের মুসলমানরা আজকে জান মাল দিয়ে রক্ত দিল্লির রামলীলা ময়দানে রক্ত গড়িয়ে গড়িয়ে ভারতবর্ষকে চিন্তা করেছিল, ভারতবর্ষকে স্বাধীন করেছিল। সেই ভারতবর্ষে মুসলমান আজও আছে, আগামী দিনেও থাকবে। জোরে বলুন ইনশাআল্লাহ। সময়ের অপেক্ষা, কয়েকদিন সময় লাগবে বাপ, মাত্র সময়ের অপেক্ষা। কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে কোন রকম বাহানাবাজি চলবে না আব্বাজি। আজকে যারা বাইরে বাইরে ঘুরছেন, আমি তাদেরকে বলি বাহানাবাজি চলবে না। তুমি যখন জলসা দিয়ে এসেছো, জলসার মজলিসে যদি না বসো, জানতে হবে আল্লাহ পাক তোমাকে যাররা পরিমাণ মহব্বত করে না। আর যারা বসেছেন ভালোভাবে আল্লাহর শুকর আদায় করবেন যে আল্লাহর যাররা পরিমাণ মহব্বত আছে বলে এই মজলিসে বসার আল্লাহ সুযোগ দিয়েছে। অন্যথায় অনেক মানুষ হসপিটালের বেডে, নার্সিংহোমের বেডে, অনেক জায়গাতে মুসিবতে সমস্যায় আছে। আল্লাহ আমাদের ভালো রেখেছেন, বলুন আলহামদুলিল্লাহ। কিয়ামতের ময়দানে একটা পাল্লা যখন ফিট করে দেবে, একটা নেকি কম হলেও জান্নাত যেতে পারবে না বাপ, জান্নাত যেতে পারবে না। একজন মহিলা কাঁদতে লাগবে, আহ ওই জাহান্নামকে আমি সহ্য করতে পারবো না। জিনজির দিয়ে হাতটা বেঁধে দেবে, পা দুটো বেঁধে নেবে। ওই মা দূর থেকে তার সন্তানকে দেখতে পেয়ে বলবে, বেটা দেখো, ও বেটা আমি একটা তোমার কথা বলবো। কাছে আসবে, মায়ের সামনে দাঁড়াইবে। একজন মা কাঁদতে কাঁদতে বলতে লাগবে, বেটা আমি 10 মাস 10 দিন তোমাকে আমি পেটে ধারণ করেছিলাম গো বেটা। ও বেটা আমি 10 মাস 10 দিন তোমাকে আমি পেটে ধারণ করেছিলাম। আমি ডান দিকে হতে পারে নাই, বাম দিকে হতে পারে নাই, আমি নিচে হতে পারে নাই, বড় কষ্ট করে আমি তোমাকে জন্ম দিয়েছিলাম। 18টা শরীরে 18টা হাড্ডি যদি ভেঙে যায়, এমন যেমন ব্যথা যেমন হবে, ঠিক তেমনি মা আপনার আমার মা আপনাকে আমাকে যারা জন্ম দিয়েছে, আপনার আমার মা আপনাকে আমাকে জন্ম দিয়েছে, 18টা হাড্ডি ভাঙলে যেমন ব্যথা হয়, তার থেকে ব্যথা বেদনার সাথে আপনাকে আমাকে জন্ম দিয়েছে। ওই মা বলবে, বেটা আমি যখন তোমাকে জন্ম দেওয়ার পরে আমাকে আমি যখন কোলেতে নিলাম, হাতের পনে নিলাম, তোমার মুখের দিকে তাকিয়ে তাকিয়ে দেখলাম তুমি কিছু খাবে, তুমি কান্না করেছো কিছু তুমি খাবে, কিন্তু দুনিয়ার ভাত তোমার খাবার সেই সময় ছিল না, তোমার বিরিয়ানি ওই সময় ছিল না, ওই সময়তে তোমার আপেল খাবার সময় ছিল না, জুস খাবার সময় ছিল না। আমি মা আমার স্তনে আল্লাহ পাক রহমতের খাবার দিয়েছে, আমি মা তোমার মুখেতে দিয়েছিলাম। 2 বছর 2.5 বছর ধরে তুমি পান করেছিলে বেটা। আমি তোমাকে বসে শেখাইলাম, দাঁড়ানো শেখাইলাম, তোমাকে দাঁড়ানো করা শেখাইলাম, তোমাকে কথা বলা শেখাইলাম, মায়া মহব্বত দিয়ে ভালোবাসা দিলাম। ও বেটা দেখো আমার
হাতেতে দুটো জিঞ্জির বাঁধা আছে, আমার দুটো পা জিঞ্জির দিয়ে বাঁধা আছে। ও বেটা, আজকে যদি একটা নেকি দিয়ে দাও, আমি ওই জান্নাত চলে যাব, আমি জান্নাতের ঠিকানা পেয়ে যাব। বেটা, ও বেটা, একটা নেকি দিয়ে দাও। যখন চাইবে কোরআন, আল্লাহ পাকের কোরআন খুলুন 30 নম্বর পারা, সূরাটার নাম সূরা আবাসা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। মায়ের কাছ থেকে বেটা পালন করবে, বেটি পালন করবে, ভাই পালন করবে, স্ত্রী স্বামীর কাছ থেকে পালন করবে, স্বামীর কাছ থেকে স্ত্রী পালন করবে, বন্ধু বন্ধুর কাছ থেকে পালন করবে। কিন্তু আল্লাহ পাক এ হাফিজে কোরআনকে বলবে, হাফিজে কোরআন তুমি 10 পারা হাফিজে কোরআন হয়ে গেছে। এ হাফিজে কোরআন তুমি, তোমার জন্য জান্নাতের 8টা গেট খোলা আছে, যাও যাও যাও, জান্নাতে চলে যাও। কত সুন্দর বাচ্চা, কত সুন্দর চেহারা, এই বাচ্চাকে আল্লাহ পাক বলবে জান্নাত চলে যাও। জান্নাতের 8টা গেট খোলা সত্ত্বেও হাফিজে কোরআন জান্নাতের গেটের সামনে দাঁড়িয়ে রইবে। আল্লাহ পাক বলবে, হাফিজে কোরআন তুমি জান্নাত যাইছো না কেন? কি ব্যাপার, তুমি জান্নাতের গেটের কাছে দাঁড়িয়ে গেলে কেন? ওই সময় হাফিজে কোরআন বলবে, আল্লাহ, ওই মুর্শিদাবাদের হরিহর পাড়া থানার অন্তর্গত খামারমাটি মাদ্রাসায় আমরা থাকতাম। এলাকার মানুষরা মাথার ঘাম পায়ে ফেলা টাকা দিয়ে তারা আমাদের থাকা খাওয়ার ব্যবস্থা করেছিল, তাই হাফিজে কোরআন হয়েছিলাম। আল্লাহওয়ালা এই হাফিজে কোরআন আল্লাহ পাককে বলবে, আল্লাহ, যারা এই মহব্বত করেছিল, ভালোবাসা দিয়েছিল, তাদেরকে না নিয়ে জান্নাত যাব না। ও আল্লাহওয়ালা, আজকে আপনি ছেলে মেয়েদের কাছে লক্ষ লক্ষ টাকা আপনি দিলেন, বাড়ি দিলেন, গাড়ি দিলেন, ব্যবসা দিলেন, জমি জায়গা দিলেন। ছেলে মেয়ে 1 দিন 2 দিন 3 দিন কাঁদবে, তারপরে আপনাকে আর মনে রাখবে না। কিন্তু এই মাদ্রাসা আপনার মাথার ঘাম পাইবে, আপনি যে মাদ্রাসাটা বানিয়েছেন, কিয়ামত পর্যন্ত কে দোয়া করুক বা না করুক, রাত্রের অন্ধকারে বসে বসে হাফেজে কোরআনরা কোরআনের তেলাওয়াত করবে, মাদ্রাসার ছাত্র হাফেজে কোরআনরা তেলাওয়াত করবে, ফজরের নামাজ পড়ে সূরা ইয়াসিন পড়ে আল্লাহর কাছে দোয়া করবে। আল্লাহ পাক বলবে, এই ফেরেশতা, এই আমার এই হাফেজে কোরআন তালেবে ইলমদের দোয়াকে কবুল করে নিলাম, কারণ তাদের পায়ের নিচেতে রহমতের পর বিছিয়ে দেওয়া হয়। ও মুসলমান, এই হাফেজে কোরআনরা সকালবেলা এলাকার বাচ্চারা যখন সবাই ঘুমিয়ে থাকে, এই বাচ্চারা উঠে উঠে কোরআনের তেলাওয়াত করে আর আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ, ওগো আল্লাহ, এই মাদ্রাসাকে যারা বানিয়ে গেছে, ওই অন্ধকার কবরে যারা চলে গেছে, আল্লাহ অন্ধকার কবরটা জান্নাতের ঘর বানিয়ে দাও। আর যারা বেঁচে আছে, এই মাদ্রাসার মহব্বতকারীগুলোকে আল্লাহ সুস্থ রেখো, ভালো রেখো, রুজি রুটি বাড়িয়ে দিও। আল্লাহ পাক এই বান্দার দোয়া কবুল করতে আল্লাহ পাক দেরি করে না। আর একবার জোরে বলুন, দেরি করে না। আল্লাহ পাক বলবেন, এই আমার প্রিয় বান্দা, এই আমার প্রিয় জান্নাতি বান্দা, যাও যাও যাও, তোমাকে আমি শক্তি দিলাম। এই খামারমাটি মাদ্রাসা যারা মহব্বত করেছে, ভালোবাসা দিয়েছে, যাও যাও, বাছাই করে করে তাদেরকে নিয়ে জান্নাত চলে যাও, জান্নাত চলে যাও। ওই দিন ছেলে আপনার পাশে দাঁড়াবে না, বেটি পাশে দাঁড়াবে না, আপনার ভাই পাশে দাঁড়াবে না, স্ত্রী পাশে দাঁড়াবে না, ও মায়েরা আপনার স্বামীরা পাশে দাঁড়াবে না। এ হাফিজে কোরআন আপনাকে ভুলবে না। তাই আমি গোটা পশ্চিম বাংলায় প্রায় আপনার 150 খানিক মাদ্রাসার জলসা নিয়েছি। আজকে আপনাদের এই মাদ্রাসার জলসাতেও আমি আপনাদের কাছে লাখ লাখ টাকা চাইব না। আল্লাহ বলা, এই হাফিজে কোরআন 10 পারা হাফিজে কোরআন হয়ে গেছে, আগামী দিনে হাফিজে হয়ে যাবে, তার মাথায় পাগড়ি পরানো হবে। এই হাফিজে কোরআনের খরচ আজকে আমি বেশি রাখি নাই, মাত্র 10,000 টাকা রেখেছি। আপনি বলবেন আমার কাছে জান আছে, মাল নাই, আমি আস্তে 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 দিয়ে দেব। আল্লাহর প্রিয় বান্দা, আমি তাকবীর দিয়ে দেব। আল্লাহর প্রিয় বান্দা কোরআনের খিদমতের নিয়তে একজন উঠে বলবেন, ইনশাআল্লাহ আমি 10 মাসে 10,000 টাকা দিয়ে দেব। কত টাকা কোন দিকে চলে গেল দেখবার জোরে সরে বলি, নারায়ে তাকবীর।
একজন প্রথম নম্বরে পকেটে যদি 10,000 টাকা থাকে, পকেটে যদি 10,000 টাকা দামের মোবাইল থাকে, 1.5 লাখ টাকা দামের গাড়িতে যদি চড়তে পারেন, হাফিজে কোরআনের খেদমতের নিয়তে একজন ব্যক্তি 10,000 টাকা দেনে বলে একজনকে দেখতে চায় যে হিম্মতওয়ালা 10,000 টাকা দিবেন, এমন হিম্মতওয়ালা দাঁড়িয়ে বলতে পারবেন যে ইনশাআল্লাহ 10,000 টাকা আমি আস্তে আস্তে দিয়ে দেব, এমন হিম্মতওয়ালা একজন দাঁড়িয়ে বলবেন? একজন যদি হয়ে যায়, যতগুলো দান আসবে, অনেক দান আসবে, আপনাদের চেহারাগুলো দেখে মনে হচ্ছে যে মাদ্রাসার প্রেম ভালোবাসা আপনাদের অন্তরে আছে, মহব্বত আছে, আর আল্লাহ কবুল করেছে বলেই তো এসেছেন। তাই কত টাকা কোন দিকে চলে গেল, বেটার বিয়ে দিয়ে দিলেন, বেটির বিয়ে দিয়ে দিলেন, এখন আপনি একদম সাফ জীবনে একটা করে যান যে আমি 10,000 টাকা মাদ্রাসার হাফিজে কোরআনের বাবদ দিব, কাল কিয়ামতের ময়দানে কমসে কম এর হাতটা ধরে জান্নাতে যেতে পারবো। আল্লাহর প্রিয় বান্দা, একজন ইতিহাস গড়বেন হিম্মতওয়ালা খামার মাটির মাটিতে, এই মাটিতে 10,000 টাকা দেনেওয়ালা একজন প্রথম নম্বরে হালকা করে হাত তুলে বলবেন যে ইনশাআল্লাহ আমি 10 মাসে দিব, আমি 1 বছরে দিব, আস্তে আস্তে দিয়ে দিব। হিম্মতওয়ালা এতগুলো মানুষের ভিতরে একজন 10,000 টাকার দাতা একজন যদি হয়ে যায় প্রথম নম্বরে, বাকি যারা দেবে সব নেকি পাবে, কারণ শুরু করেনেওয়ালা একজন হওয়া দরকার আছে। তো একজন 10,000 টাকার দাতা কেউ কি হবে বাবা? একজন ব্যক্তি মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী, মাদ্রাসার মহব্বতকারী যদি একজন বলে দিতে পারে যে 10,000 টাকা আস্তে আস্তে শোধ করে দেব, আল্লাহর প্রিয় বান্দা একজন কেউ হবে না বাপ? এতগুলো মানুষ আছেন, মনে মনে ভাবছেন 10,000 টাকা, কিন্তু রাস্তার ধারে জায়গা বিক্রি হলে 10 লাখ টাকা দাম, লাইন লেগে যাচ্ছে কিয়ামত পর্যন্ত। কবরে আর চিন্তা করতে হবে না, নেকি এখানে পড়বে বাচ্চা, এখানে কবরে নেকি নেকি আর নেকি নেকি পৌঁছাবে। আল্লাহর প্রিয় বান্দা, 10,000 টাকা একজন ব্যক্তি এই হাফিজে কোরআনের সামনে কেউ দিবেন, এমন হিম্মতওয়ালা হবে না বাপ? একজন যদি হয়ে যায়, আমি সেই বললাম বাড়ি গাড়ি কিছুই থাকবে না, আসল হবে, আসল ঠিকানা হবে কবর। তাই একজন 10,000 টাকা দেনেওয়ালা আল্লাহর প্রিয় বান্দা হবে না? একজন নেই, একজন যদি হয়ে যায় এতগুলো মানুষের ভেতরে, এই দেখেন মুসাফা করে দাও, আল্লাহর প্রিয় বান্দা একজন 10,000 টাকা ইনশাআল্লাহ দিয়ে দিবে। আল্লাহ কবুল করুক। একবার জোরে বলো নারায়ে তাকবীর। কোথায় বাড়ি? মাশাআল্লাহ মাশাআল্লাহ, একবার জোরে বলো নারায়ে তাকবীর। আপনারা মনে মনে ভাবছে টাকা তো দিবই না, তাকবীরে বলবো না। যদি তাকবীরটাও দেন, দিতে হবে না, তাকবীরটাও যদি দেন, আমিনাবাদ, কোথায় আমিনাবাদ, সেই আমিনাবাদ থেকে এসে তিনি 10,000 টাকা জনাব সুলাইমান সাহেব তিনি 10,000 টাকা দান দিলেন। একবার জোরে বলবেন না নারায়ে তাকবীর। এ বাবা, এরকম তাকবীর হবে না বাপ, কোরআনের খেদমত চাই, আল্লাহ পাকের তাকবীরটা একবার হতে হবে। কিন্তু 2 টাকা কেজি চাল নেওয়ার জন্য তো খুব, একবারে মোটরসাইকেল 1 লিটারের তেলের জন্য তো খুব একবার ইনকিলাব জিন্দাবাদ খুব হয় মিছিল, কিন্তু আল্লাহর কোরআনের জন্য আজকে হবে না তাকবীর। জোরে বলো নারায়ে তাকবীর। হ্যাঁ বলেন। ওয়ালাইকুম সালাম। মাশাআল্লাহ, আপনার নামটা? মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ আপনাকে কবুল করুক। একবার জোরে বলো নারায়ে তাকবীর। আল্লাহ তোমার পিয়ারা বান্দা দেখো, এই গোলাম সারোয়ার ছিল, এই 2 নম্বরে 10,000 টাকা দেখো দান করে দিল। আল্লাহ দানের পরিমাণ এই 10,000 টাকা এ কবুল করে নাও তুমি আল্লাহ। আর দোয়া করি মাওলা এ তাহারি কারণ দুনিয়া খেরাত করে দিও সুখের জীবন। একবার জোরে বলো নারায়ে তাকবীর। আর একবার জোরে বলো নারায়ে তাকবীর। প্রথম নম্বরে দিলেন পিপড়াখালী আমিনাবাদ থেকে তিনি এসেছেন, আর তিনি দিলেন জনাব সুলাইমান সাহেব 1 নম্বরে 10,000। একবার জোরে বলো নারায়ে তাকবীর। আল্লাহ তোমার পিয়ার বান্দা দেখো, আল্লাহ তোমার পিয়ার বান্দা দেখো,
দেখো জনাব সুলাইমান সাহেব ছিল এই কোরআনের খিদমতে 10,000 দিল আল্লাহ তাআলার পরিবার এই 10,000 টাকা এই কবুল করে নাও তুমি আল্লাহ আর দোয়া করে বলা এ তাহারি কারণ দুনিয়াকে রাত করে দিও সুখের জীবন মাবুদ গো তুমি কবুল করো জানে মানে বরকত দিও শান্তি দান গো আমিন আল্লাহুম্মা আমিন ও আল্লাহ ওয়ালা আজকের এই মাজলিসে আমি আপনাদেরকে বলবো ইসলামের খুঁটি হলো 5টি 5 ওয়াক্ত নামাজ 5টা আপনার হাতের আঙ্গুল তাহলে দুটো 10,000 হয়ে গেল 3 নম্বরে 10,000 টাকা দেনেওয়ালা আল্লাহর প্রিয় বান্দা 3 নম্বর হবে না যে উঠবে আল্লাহ পাক দেখবে যে কোরআনের খেদমতের সময় পালিয়ে গেল টাকা দেওয়ার ওয়াহে নাই গো এ বাবা এই উঠেন না গো যদি মনে করেন যে দিব না তো বসে থাকেন কিছুক্ষণ বসে থাকলে আল্লাহ যারা টাকা দিচ্ছে সেই নেকিটা আপনিও পাবেন একবার জোরে বলেন নারায়ে তাকবীর তাহলে বাবা 3 নম্বরে আল্লাহর প্রিয় বান্দা হিম্মতওয়ালা 3 নম্বর দেখতে চাই আল্লাহ পাকের প্রিয় বান্দা কবুল করুক মুসাফা করুন এই বাবা মুসাফা করুন জাহাঙ্গীর আলম সাহেব মিলিটারি চাকরি করেন মাশাআল্লাহ রামকৃষ্ণপুর বাড়ি মাশাআল্লাহ মাশাআল্লাহ একবার জোরে বলো না নারায়ে তাকবীর জনাব মিলিটারি সাহেব রামকৃষ্ণপুর বাড়ি জনাব জাহাঙ্গীর আলম সাহেব আল্লাহ তিনার হায়াতকে বাড়িয়ে দেখ আল্লাহ তিনার আব্বা মানে কিন্তু খুব ভদ্রলোক মাশাআল্লাহ মিলিটারি মানুষ তিনি এই জায়গায় আসে 3 নম্বরে 10,000 টাকা বাবা মার নামে দান করে দিলেন একবার জোরে বলো নারায়ে তাকবীর এ বাবা কেউ কেউ মনে মনে ভাবছে যে তাকবীরটা দিলি মনে হচ্ছে যে আমাদের খিদা লেগে যাবে নাকি এই বাবা একবার জোরে বলো না নারায়ে তাকবীর এই আওয়াজটা রাখতে হবে তো আল্লাহ তোমার পিয়ারা বান্দা দেখো এই মিলিটারি জাহাঙ্গীর আলম সাহেব ছিল এই রামকৃষ্ণপুর এসে দেখো 10,000 দিল আল্লাহ তাআলার পরিবার এই 10,000 টাকা এই কবুল করে না তুমি আল্লাহ আর দোয়া করে মোলা এ তাহারি কারণ দুনিয়াকে রাত করে দিও সুখের জীবন আল্লাহ তেনার বাবা মায়ের কবরটাকে জান্নাতের ঘর বানিয়ে দিও আয় আল্লাহ কোরআনের খিদমতে নিয়ে 10,000 টাকা দিল আল্লাহ তুমি তার কবুল করে নাও তাহলে 3 জন হলো জনাব সুলাইমান সাহেব আর 2 নম্বর হলো গোলাম সরওয়ার সাহেব 3 নম্বর জাহাঙ্গীর সাহেব তাহলে 4 নম্বর আর 5 নম্বর আর দুটো যদি হয়ে যায় বলুন 4 নম্বর ইসলামের খুঁটি না দিবেন এমন হিম্মতওয়ালা 10,000 টাকা দেনেওয়ালার একজনকে দেখতে চায় আল্লাহর প্রিয় বান্দার একজন কে আছেন বলো 10,000 আর একজন যদি হয়ে যায় মায়েদের ভিতরে অনেকজন টাকা দেয় মা বোনদের ভিতরে অনেকজন টাকা দেয় আজকের এই মাজলিসে আল্লাহর প্রিয় বান্দা আজকে 10,000 টাকা দেনেওয়ালা 4 নম্বরে কে আছেন বলুন নাই গো এ বাবা 4 নম্বরে আছে ভাবছে দিব কি দিব না দিব কি দিব না যাদের মাথার চুল পেকে গেল মুখের দাড়িটা পেকে গেল জেনে রাখতে হবে 1 পা দুনিয়া আর 1 পা কবরের ভিতরে কার জন্য এত কিছু দুনিয়াতে থাকতে থাকতে বাপকে বেটা মারছে বাপকে খেতে দেয় না বলুন আপনাদের এলাকায় মনে হয় এরকম ঘটনা নাই মনে হয় নাকি গো এ বাবা এরকম ঘটনা মনে হয় নাই মনে হয় এই বাপকে মারে এরকম আছে নাকি আমাদের দমকল এলাকায় খুব আছে বাপকে হাতছা করে পিটাই দিচ্ছে বাপকে বের করে দিচ্ছে বাপের সেবা নাই যত্ন নাই আর যার জন্য আপনি এত টাকা পয়সা নিয়ে ফিকির ভাবনা চিন্তা করছেন একবার চিন্তা করে দেখুন যে ইনশাআল্লাহ 4 নম্বরে 10,000 টাকা দেনেওয়ালা একজন কে আছে বলুন আল্লাহর প্রিয় বান্দা সে আমি বললাম না